गुड मर्निंग बंधुरा आज 15 नवेम्बर शनिवार आजकेर सकालेर बराक तथा समग्र आसामेर गुरुत्वपूर्ण खबरगुली हलो 2026 असम विधानसभा निर्वाचने बिहारेर थेकेओ बेशी भालो फलाफल करबे एनडीए 2026 सालेर विधानसभा निर्वाचने असमे एनडीए रेकर्ड संख्यक आसने जयी होबे এই মন্তব্য করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। তিনি জানান বিহারে এনডিএ যে রেকর্ড সংখ্যক আসনে জয়ী হয়েছে তার থেকেও বেশি ভালো ফলাফল হবে অসমে 2026 সালে বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনে রেকর্ড সংখ্যক আসন সংখ্যা নিয়ে জয়ী হবে এনডিএ। গতকাল বিহারে এনডিএর ফলাফল দেখে এমনই আত্মবিশ্বাসী রাজ্যের মুখ্যমন্ত্রী। বিদেশে চাকরির নামে সাইবার দাসত্বের ফাঁদ, সাবধান, সেই ফাঁদে পা দিলেই পরিণত হবেন সাইবার দাসে। এর আগে কম্বোডিয়ায় এই চক্রের সন্ধান মিলেছিল, এবার মায়ানমার এবং থাইল্যান্ডে মিলেছে সাইবার দাস বানানোর চক্রের হাদিস। তারা মূলত টার্গেট করছে ভারতকে। এ ব্যাপারে এবার দেশের যুব সমাজকে সতর্ক করেছে সিবিআই। একই সঙ্গে রাজ্য পুলিশের পক্ষেও সতর্ক করা হচ্ছে যাতে রাজ্যের কোনো চাকরি প্রার্থীকে বিদেশে চাকরির টপ দিয়ে সাইবার দাস বানিয়ে রেখে না দিতে পারে আন্তর্জাতিক সাইবার অপরাধ চক্র। সিবিআই ও পুলিশ সূত্রে জানা গেছে আগে কম্বোডিয়ায় এই আন্তর্জাতিক সাইবার অপরাধ চক্র সক্রিয় থাকার খবর পাওয়া গিয়েছিল। ক্রমে এই দেশ থেকে সাইবার অপরাধীরা সরে আসে মায়ানমার এবং থাইল্যান্ডে। বিদেশে আকর্ষণীয় চাকরি দেওয়ার টপ দিয়ে চাকরি প্রার্থীদের প্রথমেই দেশের বাইরে বের করে আনে তারা। এমনও দেখা যায় যে কানাডা, আমেরিকা, ইউরোপের কোনো দেশ অথবা মধ্যপ্রাচ্যেও মোটা টাকার চাকরির অফার দেওয়া হয়। এর জন্য মূলত সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে সাইবার অপরাধ চক্র। অনলাইনের বিভিন্ন পদ্ধতিতেও দেওয়া হয় টপ। এছাড়া রয়েছে অপরাধ চক্রের এজেন্টরা। দেশের বিভিন্ন শহর এবং জেলায় ঘুরে ঘুরে এই এজেন্টরা চাকরি প্রার্থীদের লোভ দেখায়। বিদেশে মোটা টাকা চাকরি করতে কেউ রাজি হয়ে গেলেই চক্রের পক্ষেই পাসপোর্ট এবং ভুয়া ভিসার ব্যবস্থা করা হয়। অন্য কোনো দেশে চাকরির টপ দিলেও বিমানে করে চাকরি প্রার্থীদের নিয়ে যাওয়া হয় থাইল্যান্ড এবং মায়ানমারে। এই দুই দেশে বেশ কিছু ভুয়ো কল সেন্টার তৈরি হয়েছে। ওই কল সেন্টারগুলিতে কাজে লাগিয়ে দেওয়া হয় তাদেরকে। শিলচর শহরের ট্রাফিক সমস্যা সমাধানে নতুন উদ্যোগ নিল শিলচর ইলেকট্রিক অটো এবং ড্রাইভার্স অ্যাসোসিয়েশন। বাইরের অটো শহরে প্রবেশ বন্ধের দাবিতে কড়া অবস্থান নিয়েছে সংস্থা। এ নিয়ে শুক্রবার এক সাংবাদিক সম্মেলনে গুরুত্বপূর্ণ বার্তা দেন কর্মকর্তারা। অ্যাসোসিয়েশনের অভিযোগ, শহরের বাইরের অটো অবাধে শিলচরে প্রবেশ করায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। কর্মকর্তারা জানান, শিলচরের বাইরের অটো শহরে ঢুকতে দেওয়া যাবে না। প্রয়োজনে আমরা বৃহত্তর আন্দোলনের পথে নামতে বাধ্য হব। তারা বলেন, শুধু বাইরের অটো নয়, ফুটপাত দখলকারী এবং পুরসভার অনিয়ন্ত্রিত পার্কিং ব্যবস্থার কারণেও প্রতিদিন ব্যাপক যানজট বাড়ছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন চালক এবং সাধারণ পথযাত্রীরা। সংস্থার প্রতিনিধিরা ইতিমধ্যেই সাংসদ বিষয়ক জেলা প্রশাসন এবং ডিটিওর সঙ্গে এই সমস্যা নিয়ে আলোচনা করেছেন। দ্রুত সমাধানের লক্ষ্যে প্রশাসনের সক্রিয় হস্তক্ষেপ কামনা করেছেন কর্মকর্তারা। বিহারে বিধানসভা নির্বাচনে এনডিএর জয়ে উল্লাস কাছাড় বিজেপির। শুক্রবার ভোট গণনার ঘণ্টা দুয়েকের পর থেকেই এনডিএ এগিয়ে চলতে থাকে। এরপর 200-র বেশি আসন দখল করে এবং বিজেপি সংখ্যাগরিষ্ঠ দল হিসাবে রয়। এই আনন্দে মেতে উঠলেন কাছাড় জেলা বিজেপির সভাপতি সহ কর্মকর্তারা। এদিন ইটখোলা দলীয় কার্যালয়ে বাজি পটকা ফাটিয়ে বিজয় উল্লাসে মাতোয়ারা বিজেপি সমর্থকরা। সেই সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে জেলা বিজেপি সভাপতি রূপম সাহা বলেন, বিজেপি সরকার সব সময় জনগণের স্বার্থে কাজ করে যাচ্ছে। তার জন্য বিহারে বিজেপির বৃহৎ আকারে জয়লাভ করেছে। তারা জানতেন বিহারে জাতীয় জনতা পার্টি এনডিএ সরকার জয়লাভ করবে, কারণ বিজেপি সরকার যেই সব কাজ করেছে তা বললে শেষ করা যাবে না।
এবং প্রধানমন্ত্রী দেশকে কিভাবে আগামী দিনে আরও এগিয়ে নিয়ে যাওয়া যায় সেদিকে নজর রেখে দিনরাত কাজ করে যাচ্ছেন। তারই ফল বিহারবাসীকে ধন্যবাদ জানান তিনি। বরাক নদীতে উদ্ধার হলো অপরিচিত যুবতীর মৃতদেহ। শিলচর তারাপুরের নাথপাড়া সংলগ্ন বরাক নদীতে এক অপরিচিত যুবতীর পচা গলা মৃতদেহ উদ্ধার হয়েছে। শুক্রবার সকাল 10টা নাগাদ স্থানীয়রা মৃতদেহটি নদীতে ভেসে থাকতে দেখেন। তারপর স্থানীয়রা তারাপুর থানায় খবর দেন। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নদী থেকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেলের মর্গে পাঠিয়ে দেয়। বয়স আনুমানিক 35 থেকে 40 বছর হবে ওই মৃতদেহের, এমনই ধারণা করেছে পুলিশ। নোয়াগাঁও জেলায় খুব শীঘ্রই শুরু হচ্ছে উচ্ছেদ অভিযান। জেলার কুজিডাহ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত নবীনবরণ অনুষ্ঠানে অংশগ্রহণ করে নোয়াগাঁওয়ের জেলা কমিশনার দেবাশিস শর্মা সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, সরকারি তথা বনভূমিতে বেদখল জমি উচ্ছেদের জন্য নোয়াগাঁও জেলা প্রশাসন তৎপর রয়েছে। নির্দিষ্ট সময়ে স্বেচ্ছায় সেই জমি ত্যাগ না করলে উচ্ছেদের মাধ্যমে দখলমুক্ত করা হবে। তিনি আরও বলেন, নোয়াগাঁও জেলার কামপুর রাজস্ব সার্কেলের অধীনে এক বৃহৎ বনভূমি দখলমুক্ত করতে ইতিমধ্যে নোটিশ জারি করা হয়েছে। প্রশাসনের নোটিশের পর মাস দুয়েক আগে বহু বেদখলকারী স্বেচ্ছায় সরকারি জমি ত্যাগ করেছেন। উল্লেখ্য 2-3 মাস আগে থেকেই জেলার হাজারেরও অধিক মানুষকে জমি অবৈধ দখলমুক্ত করতে প্রশাসন নোটিশ জারি করে, কিন্তু একাংশ লোক শস্য উৎপাদন সহ বিভিন্ন কারণ দেখিয়ে সময় চাওয়ায় জেলা প্রশাসনের তরফে পর্যাপ্ত সময় দেওয়া হয়, কিন্তু এরপরও স্বেচ্ছায় সরকারি ভূমি ত্যাগ না করাতে ওইসব পরিবারের বিরুদ্ধে নোয়াগাঁও জেলা প্রশাসন কঠোর অবস্থান নেবে বলে জানিয়ে দেয়। প্রদেশ কংগ্রেস সভাপতি তথা সাংসদ গৌরব গগৈয়ের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক নিয়ে গত কয়েক মাসে কম কথা বলেননি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এবার আরও এক ধাপ এগিয়ে আইএসআইয়ের সঙ্গে গৌরবের সম্পর্ক থাকার অভিযোগ আনলেন মুখ্যমন্ত্রী রাখডাক না করেই বলেন, গৌরব আইএসআইয়ের এজেন্ট। শুধু তাই নয়, গৌরবের স্ত্রীর সঙ্গে আইএসআইয়ের সম্পর্ক বহু পুরনো বলেও মন্তব্য করেন মুখ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন, গৌরব যে আইএসআই এজেন্ট তার বহু প্রমাণ রয়েছে এসআইটির হাতে এবং তার স্ত্রী অনেক আগে থেকেই আইএসআইয়ের এজেন্ট হিসাবে কাজ করছেন। তিনি বলেন, শিল্পী জুবিন গর্গের মৃত্যুতে গোটা রাজ্য এখনও শোকে ডুবে রয়েছে। এই সময় রাজনীতি করলে খারাপ পাবেন আম জনতা, তাই কিছুদিন বিষয়টি থেকে দূরে সরে রয়েছি। কিন্তু মুখ্যমন্ত্রী হিসাবে আজও জোর গলায় বলছি, পাকিস্তানের সঙ্গেই রয়েছে গৌরব এবং তার পরিবার অর্থাৎ স্ত্রী অনেক আগে থেকেই আইএসআইয়ের এজেন্ট হিসাবে কাজ করছেন, আর এর কারণেই পাকিস্তানের সমালোচনা করতে পারেন না গৌরব গগৈ। এবার বরাক উপত্যকার 3 জেলার আজকের আবহাওয়ার খবর। আজ 15 নভেম্বর শনিবার বরাক উপত্যকার 3 জেলায় ঠান্ডা আবহাওয়া থাকার সম্ভাবনা। আজ শিলচর কাছাড়ে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 28 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 17 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি করিমগঞ্জে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 28 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 17 ডিগ্রি সেলসিয়াস। একইভাবে হাইলাকান্দি জেলায়ও আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 28 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 17 ডিগ্রি সেলসিয়াস। এই ছিল আজকের সকালের গুরুত্বপূর্ণ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।